وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি অতঃপর সালাত ও সালাম পাঠ করছি আমাদের নবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের জুমার আলোচনার বিষয় দুইটি। একটি হলো মুসলিমদের বিপদ আপদে করণীয় সম্পর্কে, আরেকটি হলো আমরা ইসলামকে বিজয়ী করার জন্য বিভিন্নজন বিভিন্নভাবে চেষ্টা করছি। কেউ রাজনৈতিক ময়দানে, কেউ দাওয়াতি ময়দানে, আবার কেউ তাসাউফ বা পীর পন্থার মাধ্যমে। এই যে গ্রুপগুলো রয়েছে, এই গ্রুপগুলোর প্রত্যেক সদস্যকে যদি আপনি জিজ্ঞেস করেন, সবার উত্তর হবে একটি, যে ইসলামকে বিজয়ী করা, মুসলিমদেরকে বিজয়ী করা। রাজনীতি যারা করেন তাদের বক্তব্য এক, আবার যারা দাওয়াতি ময়দানে কাজ করে, তাবলিগ জামাত ইত্যাদি, তাদের বক্তব্য এটা। আবার যারা বিভিন্ন তাসাউফ পীর মুরিদি নিয়ে আসেন, তাদের বক্তব্য এটা, যে ইসলামকে বিজয়ী করা। আসলে এই যে গ্রুপ এবং দলগুলো রয়েছে, এই গ্রুপগুলোর ভিতরে কে কতটুকু ইসলামের জন্য, মুসলিমদের জন্য অবদান রাখে, কার কতটুকু ইসলাম এবং মুসলিমদের ক্ষেত্রে অবদান রয়েছে, এই বিষয়গুলো নিয়ে কিছুটা আলোচনা করব এবং তাদের অবদান কতটুকু রয়েছে এবং তারা ইসলামের জন্য কতটুকু ক্ষতিকর, এই বিষয়গুলো উপস্থাপন করব আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে, আবু বকর, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে। প্রথমেই আসি, আমরা মুসলিমরা বিভিন্ন বিপদে আপদে অনেক সময় থাকি, আর এই থাকার ক্ষেত্রে আমরা অনেক সময় ইসলামের ব্যাপারে ছাড় দেই। সেটা সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, যখন কোনো চাপে থাকি তখন ইসলামকে ছাড় দেই। কাফের এবং মুশরিকরা আমাদের কাছ থেকে যতটুকু ছাড় চায়, আমরা সেই ছাড় দিতে থাকি, তারপরও টিকে থাকার চেষ্টা করি। এই যে আমরা ছাড় দেই, এই ছাড় দেওয়ার ভিতরে আমাদের কল্যাণ কতটুকু আর অকল্যাণ কতটুকু,
এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব শুরুতে। আর এর জন্য আমি আপনাদের সামনে একটি সূরা কাহাফ রয়েছে, এই সূরা কাহাফের আলোকে কিছু আলোচনা করব। ঘটনাটি ছিল নবুয়তের চতুর্থ কিংবা পঞ্চমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছেন তার চতুর্থ কিংবা পঞ্চম বছরে, যখন কাফেরদের নির্যাতন মুসলিমদের উপরে খুব বেড়ে গিয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা কাহাফ নাযিল করলেন। এই সূরা কাহাফের ভিতরে 3টা ঘটনার বিবরণ রয়েছে। এই 3টা ঘটনার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করণীয় কি সেটা বাতলে দিলেন। সেই ঘটনা 3টা কী ছিল? প্রথম ঘটনা ছিল আসহাবুল কাহাফের ঘটনা। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আর এটা হলো প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনাটি ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খাদির আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইদ ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। এরপর তৃতীয় ঘটনা হলো ওয়ায়াসআলুনাকা আন যিল করনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। এই 3টি ঘটনা সম্বলিত সূরাতুল কাহাফ নাযিল করলেন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করণীয় কী হবে সেটা আল্লাহ বলে দিলেন। সেই অনুপাতে আল্লাহ রাসূল সামনে এগিয়ে চললেন। প্রথমে আসি আসহাবুল কাহাফের ঘটনা, যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফের 9 নম্বর আয়াত থেকে নিয়ে প্রায় আপনার 22 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছেন। যে সূরাতুল কাহাফ আমরা অনেকেই জুমার দিন পড়ে থাকি, এই সূরাতুল কাহাফের শুরুতেই রয়েছে আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। হে রাসূল, আপনি কি মনে করেছেন আসহাবুল কাহাফ এবং আসহাবুর রাকিম যে রয়েছে তাদের ঘটনাটি খুবই আশ্চর্যপূর্ণ? আসলেই আশ্চর্যের। এরপরে আল্লাহ তাআলা পুরা ঘটনার বিবরণ দিলেন। ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, যখন সেই যুবকরা কাহাফ গর্তের ভিতরে আশ্রয় নিলেন এবং বললেন, ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে আমাদের রব, আমাদেরকে আপনার তরফ থেকে রহমত দান করুন, ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রশাদা, এবং আমাদের সঠিক সুন্দর সিদ্ধান্ত নেওয়ার জন্য তৌফিক দান করুন। আমরা যেন সঠিক পথে পরিচালিত হই সেই তৌফিক দান করুন, সেটার ব্যবস্থা করে দেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, আমি তাদের কানের উপরে ঘুম ঢেলে দিলাম, ফলে তারা বছরের পর বছর সেখানে ঘুমিয়ে থাকলো, 309 বছর। এরপর আল্লাহ তাআলা বললেন, সুম্মা বাআসনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা, এরপর আমি তাদেরকে পুনরায় উঠাইলাম যাতে করে জানতে পারি তাদের ভিতরে কে তাদের এই ঘুমানোর সময়ের ব্যাপারে ভালো ধারণা রাখে, এটা জানার জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই 3টি আয়াতের ভিতরে 4টি আয়াতের ভিতরে আসহাবুল কাহাফের সংক্ষিপ্ত বিবরণ দিলেন। এরপরে বিস্তারিত আলোচনায় গেলেন। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, আমরা যথাযথভাবে আপনার সামনে আসহাবুল কাহাফের ঘটনাটি বর্ণনা করে শোনাচ্ছি। ঘটনাটি ছিল, ঐতিহাসিকগণ বলেন, বাদশাহ দিকিয়ানুসের সময়কার। বাদশাহ দিকিয়ানুস ছিলেন খ্রিস্টাব্দ 5ম ও 6ষ্ঠ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়কার বাদশাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের প্রায় 100 বছর আগেকার ঘটনা ঐতিহাসিকগণ বলেন।
আর এই জায়গাটি ছিল, ঐতিহাসিকগণ অনেকে বলেন জর্ডানের রাজধানীর পূর্ব পাশের 7 মাইল দূরত্বে, আবার অনেকে বলেন এটা ঘটেছে আপনার তুরস্কে, যে তুরস্ক রয়েছে সেই তুরস্কের ভিতরে। তো যেখানেই ঘটুক, কোরআনুল কারীম সাধারণত কোনো ঘটনার সময় এবং ওই ঘটনার ভিতরে যে ব্যক্তিবর্গ থাকেন তাদের নিয়ে তেমন আলোচনা করে না, আলোচনা করে এই ঘটনার ভিতরে শিক্ষণীয় বিষয়গুলো নিয়ে, কে কি বলল, কে কি করলো, এগুলো নিয়ে আলোচনা করে, ওগুলোতে আমাদের শিক্ষণীয় বিষয় থাকে। আসহাবুল কাহাফের ঘটনাটি ছিল যে তাদের যুগের বাদশাহ বা তাদের সম্প্রদায় তারা মূর্তি পূজায় বা বিভিন্ন শিরকের ভিতরে লিপ্ত ছিল। ওই কয়েকজন যুবক যারা তাদের কৌমের এই শিরককে অপছন্দ করল এবং তাদের যে মেলার দিন ছিল, যে মেলাতে সাধারণত গ্রামের বা শহরের সবাই মিলে পুজো করতে নির্দিষ্ট জায়গায় চলে যায়, সেখানে চলে গেল। তো সেখানে এই যে কয়েকজন যুবক, 7 জন যুবক এবং তাদের সাথে ছিল একটি কুকুর, এই 7 জন যুবক তাদের গ্রাম থেকে বেরিয়ে আলাদা হয়ে গেলেন। আলাদা হয়ে সবাই ভীত ছিল যে আমাদেরকে জোর জবরদস্তি করে হয়তো গ্রামে নিয়ে আমাদেরকে মূর্তি পূজা করতে বাধ্য করাবে, এই জন্য ওনারা আলাদা হয়ে গেলেন। কারোর সাথে কারো কোনো পরিচয় নেই, কিন্তু এক জায়গায় গিয়ে সব জড়ো হলেন। এরপরে কেউ কারো ব্যাপারে মুখ খুলছেন না, যদি কেউ সিআইডি হয়ে থাকে তো একজন সাহস করে কথা বললেন, ভাই আমরা কেন এখানে জড়ো হলাম, সবাই ওখানে মেলাতে গিয়েছে, আমরা কেন জড়ো হলাম? একজনে তার মনের অভিব্যক্তি পেশ করলেন। এরপরে আরেকজন বললেন আমি তো এই কারণে এখানে এসেছি, আরেকজন বললেন একই কারণে আমি এখানে এসেছি। এভাবে সবার উদ্দেশ্য যখন এক হলো, তখন তারা বুদ্ধি করল যে আমরা সবাই যেহেতু একই উদ্দেশ্যে এখানে জড়ো হয়েছি, আমরা সামনে থেকে যখন গ্রামে যাব, আমাদের কৌমের সাথে যাব, কোনোভাবেই কৌমের শিরকের সাথে আমরা একমত হব না, আমরা আলাদাভাবে আল্লাহর ইবাদত করে যাব। এইভাবে অঙ্গীকার আবদ্ধ হয়ে তারা শহরে চলে আসলেন। পরবর্তীতে শহরে তাদের ব্যাপারে জানাজানি হলো, বাদশার কাছে তাদের অভিযোগ পৌঁছলো, বাদশা তাদেরকে ডেকে পাঠালেন। নিয়ে যাওয়ার পরে বাদশা তাদের সম্পর্কে খবর জানলেন। জানার পরে তারা কোনোভাবেই তাদের ধর্ম থেকে ফিরে আসবে না, তাওহীদ থেকে শিরকে যাবে না। এই জন্য বাদশা তাদেরকে কয়েকদিন সময় দিলেন, যে এই কয়েকদিন সময় দিলাম, তোমরা চিন্তা করে দেখো, যদি তোমরা নতুন ধর্ম ত্যাগ করে আমাদের বাপদাদার ধর্মে না আসো, তখন তোমাদের ব্যাপারে আলাদা সিদ্ধান্ত নেওয়া হবে। এই ঘোষণা শুনে এই 7 জন তাদের এলাকা ছেড়ে দেওয়ার চিন্তা করলেন, এলাকা ত্যাগ করলেন। এলাকা ত্যাগ করলে ওই যে আসহাবুল কাহাফ, যে কাহাফ অর্থ হলো গর্ত, আসহাবুল কাহাফি ওয়ার রাকিম, দুইটা কথা আল্লাহ তাআলা বলেছেন, কাহাফওয়ালা গর্তওয়ালা এবং রাকিমওয়ালা। রাকিম সাধারণত বলা হয় তাদের নামগুলো যেই ফলকে লেখা ছিল ওইটাকে বলে রাকিম, এটা পরবর্তী সরকার লিখেছেন। তো ওই ব্যক্তিবর্গ যখন তাদের এলাকা থেকে পালিয়ে এলাকা ছেড়ে দিলেন, একটা গর্তের কাছে গিয়ে পাহাড়ে উঠলেন, গর্তে গিয়ে সেখানে তারা আশ্রয় নিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করলেন যে আল্লাহ তুমি আমাদের উপরে রহমত দিন এবং আমাদের বিষয়গুলো আপনি সুন্দরভাবে সম্পাদন করার তৌফিক দান করুন। তারা ঘুমিয়ে পড়ল। তারপরে 300 বছর ঐতিহাসিকগণ বলেন সূর্যের
বছর হিসাবে 300 আর চাঁদের বছর হিসাবে 309 বছর। আল্লাহ তাআলা দুইটা কথাই কোরআনুল কারিমে বলেছেন যে 309 বছর। তো ওয়ালাবিথু ফি কাফিহিম সালাসা মিআতি সিনিনা ওয়াজদাতু তিসআ, তারা তাদের গর্তের ভিতরে 300 বছর এবং এর সাথে আরও 9 বছর যুক্ত করুন, অর্থাৎ 309 বছর। ঐতিহাসিকগণ বলেন যে 309 বছর হলো চাঁদের হিসাবে, আর সৌর বছর হিসাবে 300 বছর। এই ঘটনা ওই সময় নাজেল করে আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে একটা বার্তা দিলেন যে মুসলিমরা মক্কাতে যে কঠিন পরিস্থিতিতে আছে, এই পরিস্থিতিতে আপনি তাদেরকে হিজরত করতে বলেন। তারা যেন তাদের ঈমানের ব্যাপারে, আমলের ব্যাপারে, আদর্শের ব্যাপারে বিন্দুমাত্র ছাড় না দিয়ে তারা যেন হিজরত করে, যেমন আসহাবুল কাহাফ হিজরত করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হাবশাতে যেসব সাহাবীগণ হিজরত করেছেন, 12 জন পুরুষ 4 জন নারী, তাদেরকে হাবশাতে হিজরত করতে বললেন এবং বললেন যে ওখানে একজন ইনসাফগার বাদশা রয়েছেন, সেখানে তোমরা যাও, সেখানে গেলে তোমরা তোমাদের দিন সুন্দরভাবে পালন করতে পারবে। সাহাবায়ে কেরাম সেখানে চলে গেলেন। ঘটনা লম্বা, আপনারা জানেন। তো এখানে আল্লাহ রসুলকে শিক্ষা দিলেন দ্বীনের ব্যাপারে যেন কোনো ছাড় না হয়, পুরোপুরি দ্বীনের উপরে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ব্যবস্থা করে দিবে, যেমনভাবে আসহাবুল কাহাফের ব্যবস্থা করে দিয়েছেন। দ্বিতীয়, এর ভিতরে আরও অনেক ঘটনা রয়েছে, যেহেতু আমরা ওই ঘটনাতে যাচ্ছি না, শুধু শিক্ষণীয় বিষয়গুলো বলবো। দ্বিতীয় ঘটনা ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কথা বলেছেন, ওয়াইদ ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। স্মরণ করো যখন মুসা তার যুবককে বলেছিল যে আমরা দুজন চলতে থাকবো যতক্ষণ না আমরা 2 সমুদ্রের মিলন অবস্থায় গিয়ে না পৌঁছি, অথবা লম্বা সময় পর্যন্ত সফর না করি, ততক্ষণ পর্যন্ত চলতে থাকব। এই ঘটনারও একটা প্রেক্ষাপট রয়েছে বুখারী শরীফে, যেখানে ইমাম বুখারী রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় বনী ইসরাইলের মাঝে আলোচনা করতেছিলেন। সেখানে কেউ বলে উঠলেন যে আমাদের এই যুগে সবচেয়ে বড় আলেমকে? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি। স্বাভাবিকভাবে তার প্রশ্নের উত্তর সঠিক ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথাটা পছন্দ হয়নি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মুসা, তোমার চেয়ে বেশি জানওয়ালা আমার আরেকজন বান্দা অমুক জায়গায় রয়েছে, তুমি তার কাছে যাও। মুসা আলাইহিস সালাম সেই বান্দার খোঁজে আল্লাহর নির্দেশে বের হইলেন। তো মুসা আলাইহিস সালাম যখন বের হইলেন, ঘটনা এখানেও রয়েছে, লম্বা ঘটনা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের 60 নম্বর আয়াত থেকে নিয়ে 82 নম্বর আয়াত পর্যন্ত এই ঘটনা নিয়ে আলোচনা করেছেন। তো সেখানে 3টা ঘটনা ঘটেছে। খাদির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো, তার সাথে ওয়াদাবদ্ধ হয়ে থাকার অনুমতি পেলেন। খাদির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে নিয়ে চলতেছিলেন। কথা ছিল যে আমি তোমাকে সাথে নিব। মুসা আলাইহিস সালামকে বললেন আমি যেসব কর্মকাণ্ড করব এতে তুমি কোনো আপত্তি করবে না। এই হলো একটা শর্ত ছিল। মুসা আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, আমি ইনশাল্লাহ ধৈর্য ধারণ করব। তো খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালামকে নিয়ে চলতেছিলেন নদীর পার দিয়ে। এরপরে তারা নদী পার হলেন। নদী পার হওয়ার সময় কিছু যুবক তাদেরকে একটা নৌকা করে নদী পার করে দিলেন। খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নৌকাওয়ালাদের নৌকা ফুটো করে দিলেন, ভেঙে ত্রুটিযুক্ত করে দিলেন। তখন মুসা আলাইহিস সালাম আপত্তি করলেন যে তারা আমাদেরকে বিনা পয়সায় পার করে দিল, আর আপনি তাদের নৌকাটা নষ্ট করে দিলেন, এটা কি করলেন? উপকার করল, আপনি ক্ষতি করলেন।
তখন খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, তোমাকে না আমি বলছি যে ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা, আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না, তুমি তো এই ধৈর্য ভেঙে ফেললে। তখন মুসা আলাইহিস সালাম আবার আপত্তি করলেন যে ফালা তাসআলনি আন শাইইন, ইয়া কি বললেন, যে মানে তার কাছে অজুহাত পেশ করলেন যে আমি ভুলে গিয়েছি, আমার ভুলের জন্য আপনি আমাকে ক্ষমা করুন, আপনার সাথে আমাকে চলতে দিন। তখন আবার তাকে সাথে করে নিলেন, নদীর পাশ দিয়ে যাচ্ছেন। আরেকটা ঘটনা ঘটলো, কিছু যুবক খেলাধুলা করতেছিলেন, সেখানে একটা যুবককে নিয়ে খাদির আলাইহিস সালাম হত্যা করে ফেললেন। সেখানে মুসা আলাইহিস সালাম আবার আপত্তি করলেন, লাকাদ জিইতা শাইআন নুকরা, এটা তো আপনি আগের চেয়ে আরও জঘন্য কাজ করলেন। তখন আবার খাদির আলাইহিস সালাম তাকে বললেন, আলাম আকুল লাকা ইন্নাকা লান তাস্তিয়া মাইয়া সবরা, আমি কি বলি না আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? তখন সেখানে আবার মুসা আলাইহিস সালাম ওজর পেশ করলেন যে এরপরে যদি কোনো প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আর আপনার সাথে রাখেন না, আমি আর কিছু বলবো না। চললেন, চলতে চলতে একটা বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে সেখানে তাদের কাছে মেহমানদারি চাইলেন যে আমরা পথিক মুসাফির, আমাদেরকে মেহমানদারি করো, কিন্তু তারা মেহমানদারি করলো না। ফলে গ্রাম ছাড়িয়ে চলে যাচ্ছেন, রাস্তার গ্রাম ছাড়িয়ে যখন চলে যাচ্ছেন দেখলেন একটা বাড়ির দেওয়াল ভেঙে পড়ে যাচ্ছে। খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দেওয়ালটা ঠিক করে দিলেন। এখানে মুসা আলাইহিস সালাম তার আপত্তি করলেন। তার আপত্তি যথাযথ ছিল যে আপনি তাদের কাছে খাবার চেয়েছেন, ফ্রি খাবার, আবার কাজটা করে দিলেন ফ্রিতে। আপনি কেন ফ্রিতে খাবার চেতে গেলেন? ফ্রি শব্দটা কোরআনুল কারিমে নাই, এটা আমি বললাম যে আপনি তাদের কাছে খাবার চাইলেন, আবার এটা দেয়ালটাও আপনি সোজা করে দিলেন। আপনি চাইলে দেয়াল সোজা করার বিনিময়ে কিছু মজুরি নিতেন, সেটা আমরা খেতে পারতাম, তাহলে কাজের বিনিময়ে খাইলেন। কিন্তু আপনি কাজও করলেন বিনিময়ে, আবার প্রশ্নও করলেন, এটা কেমন দেখা গেল? খাদির আলাইহিস সালাম বললেন, এই যে তুমি আবার প্রশ্ন করে বসলে। এই তৃতীয় প্রশ্ন যখন করলেন তখন মুসা আলাইহিস সালামকে বললেন, আমার সাথে আর তুমি থাকতে পারবে না, এটাই তোমার সাথে আমার বিচ্ছেদ। তখন এই দুইজনের মাঝে বিচ্ছেদ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম চলে আসলেন। চলে আসার আগে এই সম্পর্কে তাকে একটা বিবরণ দিয়ে দিলেন, দেখো ওই যে আমি নৌকা ফুটো করেছি, এটাও সূরা কাহাফে রয়েছে। তার কারণ ছিল এই পারে একজন বাদশাহ ছিলেন যিনি ভালো নৌকা দেখলে নিয়ে নিতেন, আমি ওটা ফুটো করে দিয়েছি যাতে করে ওদের নৌকাটা না নেয়। তো আমি ফুটো করে তাদের ভালো করেছি। এরপরে ওই যে যুবক দেখেছো বাচ্চা, যেটা আমি হত্যা করেছি, সে বড় হলে কাফের হতো এবং তার বাপ মাকে কুফরিতে লিপ্ত করে দিত, আমি তাকে হত্যা করে ফেললাম যাতে করে তোমার রব তার পিতামাতাকে তার চেয়ে ভালো একজন সন্তান দান করে। আর তারপরে ওই যে দেয়ালটা ঠিক করে দিলাম, এরও একটা কারণ ছিল, ওই দেয়ালের মালিক যে দুইটা বাচ্চা ছিল তাদের বাপ মা ছিল নেককার, তাদের বাপ মা এখানে সহায় সম্পদ তাদের জন্য রেখে গিয়েছে। তো আমি ঠিক করে দিলাম যাতে করে তারা যৌবনে পদার্পণ করে তাদের সম্পদ তারা বের করে নিতে পারে। এরপরে বলে দিলেন, এই কাজগুলো আমি করলাম, নিজ থেকে করি নাই, আমার মানে আল্লাহর আদেশে এই কাজগুলো করেছি। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বড় একটা শিক্ষা দিলেন যে সব কিছু আপনি বাহ্যিকভাবে চিন্তা করবেন না, বাহ্যিকভাবে সব কিছু দেখবেন না, কিছু জিনিস লক্ষ্য করবেন। বাহ্যিক একরকম দেখা যায়, ভিতরগত ফলাফল আরেক রকম। আপনি আজকে দেখতেছেন মুসলিমরা দুর্বল, আজকে দেখতেছেন মুসলিমরা ঘর থেকে বিতাড়িত হয়ে হিজরত করে হাবশাতে যাচ্ছে। আরেক দিন আসবে যখন মুসলিমরা মক্কাতে প্রতিষ্ঠিত হবে এবং তারা এখানে যারা ঈমান আনবে না, ঈমান নিয়ে থাকবে না, তাদেরকে বের করে দেবে, অবস্থা পুরো পাল্টে যাবে। তো সব কিছু বাহ্যিকের উপরে আপনি বিবেচনা করবেন না। আমার ওয়াদা, আমার অঙ্গীকার যেটা রয়েছে
তার উপরে আপনি চলতে থাকেন, তার উপরে বিশ্বাস রাখেন, সেই অনুপাতে আপনি ফল পাবেন। এটা হলো গায়েবের প্রতি বিশ্বাস। অর্থাৎ আপনি বাহ্যিক কিছু ক্ষেত্রে বাহ্যিককে অস্বীকার করে, বাহ্যিকের প্রতি কর্ণপাত না করে, তার পশ্চাতে যেই হাকিকত বাস্তবতা রয়েছে তার প্রতি ঈমান রাখবেন। এটা হলো গায়েবের প্রতি ঈমান। বাহ্যিকভাবে আপনি সদকা করলে টাকা কমে যাচ্ছে, আল্লাহ তাআলা বলেছেন টাকা বাড়বে, রসুল বলেছেন টাকা বাড়বে, ঈমান রাখতে হবে, আসলেই টাকা বাড়বে। বাহ্যিকভাবে লক্ষ্য করতেছেন আপনি বিনয়ী হলে আপনি অপমান হচ্ছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে বিনয়ী হবে আল্লাহর জন্য আল্লাহ তাকে উঠিয়ে দিবেন। আসলে আপনি বিনয়ী হন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে দিবেন। বাহ্যিকভাবে যে অহংকার করে সে উপরে উঠে যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অহংকার করবে আল্লাহ তাকে দমিয়ে দিবে। অহংকার আল্লাহ রাব্বুল আলামিনের চাদর। তো বাহ্যিকভাবে যুদ্ধে দেখা যায় মানুষ বেশি হলে, সরঞ্জাম বেশি হলে জিতে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা ইমানদারদের ব্যাপারে নয়। ইমানদারদের ব্যাপারে বিষয়টা ভিন্ন। ইমানদার যদি 10 জন হয়, কাফের যদি 20 জন হয়, তাহলে এই 10 জন মুমিন কাফেরদের বিপরীতে বিজয়ী হবে, যেমন বদরে বিজয়ী হয়েছিল। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বাহ্যিককে ত্যাগ করতে বললেন। বাহ্যিককে তুমি ত্যাগ করো, গায়েবের প্রতি বিশ্বাস রাখো যে গায়েব আমি তোমাকে দিচ্ছি, তাহলে তুমি বিজয়ী হবে এবং তুমি তোমার কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারবে। তৃতীয় ঘটনা যুলকারনাইনের ঘটনা। যুলকারনাইনের ঘটনা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। যুলকারনাইন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াসআলুনাকা আন যুলকারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। এই যুলকারনাইনের ঘটনা সূরা কাহফের 83 নম্বর আয়াত থেকে নিয়ে প্রায় 101 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছেন। যুলকারনাইনের ঘটনা এটা কখন ছিল এই নিয়েও ঐতিহাসিকগণ বিভিন্ন মত পোষণ করেছেন। কারো মত ছিল যে যুলকারনাইন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিলেন, তখনকার ছিলেন। কেউ বলেছেন তার আগের বা পরের। তো যাই হোক, কোরআনুল কারীম সেই সময় নিয়ে কথা বলে নাই আর বলেও না। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যুলকারনাইন সম্পর্কে আপনারা তাকে জিজ্ঞেস করবে, আপনি বলেন যে আমি যুলকারনাইন সম্পর্কে তোমাদেরকে বলে দিচ্ছি। আল্লাহ তাআলা বলতেছেন ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। যুলকারনাইনকে আমি জমিনে প্রতিষ্ঠিত করেছিলাম এবং আমি তাকে সব ধরনের উপকরণ দিয়েছিলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যুলকারনাইন সম্পর্কে বলতেছেন যে ফাতবা সাবাবা। যুলকারনাইন সে তার উপকরণ গ্রহণ করলো, হাত্তা ইদা বালাগা মাগরিবা শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়া। সে উপকরণ ধরে অর্থাৎ সফর শুরু করলো তার সৈন্যবাহিনী নিয়ে, একেবারে দুনিয়ার পশ্চিম সীমান্তে গিয়ে পৌঁছলে। যারা ঐতিহাসিক রয়েছেন তারা বলেন যে এই পশ্চিম সীমান্ত বলতে আটলান্টিক মহাসাগরের পারে, যেটা মরক্কো বলি ইত্যাদি বলে থাকি, আর মাগরিবুল আকসা, সেখানে তারা গিয়ে পৌঁছলেন। গিয়ে দেখলেন যে কালো পানির ভিতরে সূর্য ডুবতেছে। সেখানে গিয়ে একটা কোম পাইলেন। তো ঘটনা লম্বা আর কি, এই ঘটনা বলতে গেলে আমাদের আরেকটা বিষয় বলতে পারবো না। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দেখো যুলকারনাইন ওখানে গেলেন, ওখানে গিয়ে একটা শ্রেণী পাইলেন। পাওয়ার পরে আমি তাকে এখতিয়ার দিলাম যে তারা যদি তাদেরকে শাস্তি দিতে পারো, তাদের উপর অনুগ্রহ করলেও করতে পারো। যুলকারনাইন বললেন যারা এখানে মুমিন রয়েছে তাদেরকে আমি অনুগ্রহ করলাম, আর যারা কাফের রয়েছে তাদেরকে এখন শাস্তি দিলাম, তবে পরকালে তাদের জন্য আরও বড় শাস্তি অপেক্ষা করছে। এরপরে আবার তিনি তার সৈন্যবাহিনী নিয়ে চলতে চলতে একেবারে পূর্ব প্রান্তে গিয়ে পৌঁছলেন। ওখানে গিয়ে আবার এক কমকে পাইলেন, আবার ওখান থেকে আসলেন। আসার পরে আবার তিনি উত্তর দিকে মুখ করলেন। উত্তর দিকে মুখ করে এরকম একটা জাতিকে পাইলেন যেই জাতির কথা স্পষ্টভাবে যুলকারনাইন বুঝতেছিলেন না। পরবর্তীতে তিনি দূভাষীর মাধ্যমে হোক,
তাদের কথা বুঝলেন, বুঝার পরে তারা যুলকারনাইনের কাছে অভিযোগ করলো, হে যুলকারনাইন, আমাদের পাশে ইয়াজুজ মাজুজ রয়েছে, তারা আমাদের এলাকাতে ঢুকে আমাদের উপর অত্যাচার করে, নিপীড়ন করে। আমরা আপনাকে সহযোগিতা করি, আপনি আমাদের মাঝে তাদের মাঝে একটা দেয়াল তৈরি করে দেন, যাতে করে আমরা তাদের নির্যাতন থেকে মুক্তি লাভ করতে পারি। যুলকারনাইন বললেন যে তোমাদের টাকা পয়সা অর্থের আমার প্রয়োজন নাই, আমাকে আল্লাহ যা দিয়েছেন এটাই যথেষ্ট, তবে তোমরা শ্রম দিয়ে আমাকে সাহায্য করো। তারা লোহা জমা করতে লাগলেন। যুলকারনাইন লোহা জমা করে তারা দুই পাহাড়ের ছিলেন, একটা পূর্ব পাশে একটা দক্ষিণ পাশে পাহাড়, এই দুই পাহাড়ের মাঝখান দিয়ে তারা ঢুকতেন। যুলকারনাইন এই দুই পাহাড়ের সমান করে লোহা ডাললেন, লোহার ভিতরে আবার সীসা ডাললেন, সীসা ঢেলে বললেন কয়লান ফোকো ফিহা, এর ভিতরে ফুৎকার দাও, ফু দিতে থাকো, আগুন জ্বালিয়ে দিলেন। এরপরে লোহা সীসা গালিয়ে একেবারে কঠিন একটা বাঁধ তৈরি করে দিলেন। এরপরে বললেন নাকবা, যে এই যে তোমাদের বাঁধ তৈরি করে দিলাম, এই বাঁধ তারা আর কখনো ছিদ্রও করতে পারবে না, আবার এই বাঁধ টমকে দেয়াল টপকে তোমাদের কাছে আসবে সেটাও তারা পারবে না। এরপরে বললেন ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি ফাইদা জা ওয়া'দু রাব্বি জাআলাহু দাক্কা, এটা হলো আমার রবের রহমত, যখন আমার রবের ওয়াদা চলে আসবে তখন এগুলো ভেঙ্গে চুরে ধুমরে মুসরে শেষ করে দিবে, আর আমার রবের ওয়াদা সত্যিই বাস্তবায়িত হবে। তারপরে ইয়াজুজ মাজুজের কিছু বিবরণ দিয়েছে। এই ঘটনাতে আল্লাহ রাব্বুল আলামিন একটা বড় শিক্ষা দিলেন যে দেখো, প্রত্যেক যুগে যখন ইয়াজুজ মাজুজ থাকে, আমি তাদের থেকে আরেকটা সম্প্রদায়কে মুক্ত করার জন্য যুলকারনাইন প্রেরণ করে থাকি। যেরকম ইয়াজুজ মাজুজের নিপীড়ন থেকে তাদের প্রতিবেশীদের রক্ষা করেছে যুলকারনাইনের মাধ্যমে, আজকে তোমরা নির্যাতিত হচ্ছ, আমিও তোমাদের জন্য এরকম যুলকারনাইনের ব্যবস্থা করে দেব যে তোমাদেরকে তাদের নির্যাতন থেকে মুক্তি দিবে। সাহাবায়ে কেরাম মক্কার কাফেরদের সেই নির্যাতন থেকে মুক্তি পেয়েছিলেন। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, দেখেন যুলকারনাইন দায়ী হিসাবে যতটুকু প্রয়োজন ছিল ততটুকু কাজ করেছে। তাদেরকে নির্যাতন থেকে রক্ষা করার উদ্দেশ্য ছিল, নির্যাতন থেকে রক্ষা করে যুলকারনাইন সামনে বাড়লেন। এখানে চাইলে ইয়াজুজ মাজুজের সাথে যুদ্ধে জড়াইতে পারতেন, এরপরে যুদ্ধে জড়াইতে গিয়ে তাদেরকে শেষও করতে পারতেন, আবার নাও করতে পারতেন, দুইটারই সম্ভাবনা ছিল, কিন্তু সময় ক্ষেপণ হতো। তো যুলকারনাইন এখানে সময় ক্ষেপণ করেন নাই, আসল উদ্দেশ্য হলো তাদের নির্যাতন থেকে তাদেরকে মুক্ত করে তিনি দাওয়াতি কাজে লেগে গেলেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই কঠিন মুহূর্তে নবুয়তের চতুর্থ পঞ্চম হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষাটা দিলেন যে তুমি তাদের সাথে কোনো আপোষ রফায় না গিয়ে সাহাবীদেরকে নিরাপদ জায়গায় পাঠিয়ে দাও। যেমন যুলকারনাইন একটা বাঁধ তৈরি করে দিয়ে ওই নির্যাতিত মানুষদেরকে রক্ষা করেছিল, তাদেরকে হাবশায় পাঠিয়ে দিয়ে কুরাইশদের নির্যাতন থেকে রক্ষা করো, আর কুরাইশদের সাথে যুদ্ধ বিগ্রহ তর্কাতর্কি ইত্যাদিতে লিপ্ত হওয়ার কোনো মানে নেই, আপনি সামনে চলেন দাওয়াত নিয়ে। সম্মানিত উপস্থিতি, এই শিক্ষাগুলো আমাদেরকে বলে আমরা যদি এই সময়কার রাসূলের সাথে কাফেরদের সাথে যে কথোপকথন হয়েছে সেগুলোর দিকে একটু নজর দেই, দেখব একের পর এক আবু তালেবের কাছে কাফেররা আসছে যে আপনার ভাতিজাকে নিবারণ করেন, বাধা দেন। এরপরে বিভিন্ন প্রস্তাব নিয়ে আসছে যে তুমি একটু আমাদেরকে ছাড় দাও, অন্তত আমাদের এলাকাগুলোকে বদনাম করো না, তাদের অসারতা প্রমাণ করো না, 1 বছর তুমি আমাদের সাথে থাকো, আরেক বছর আমরা তোমাদের সাথে থাকবো। এভাবে অনেক শর্ত নিয়ে আসছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন খবরদার, কোনো শর্তে তাদের সাথে আপোষ করা যাবে না। একেবারে
আল্লাহ তাআলা বলে দিলেন যে ইসলামের স্বার্থে, আমার আনুগত্যের স্বার্থে কোনো ছাড় হবে না, কারণ তারা চায় তোমরা তোমাদের দিন থেকে খালি হয়ে যাও। একটু ছাড় দেন, আপনাকে বলবে এটার ভিতরে কি আপনি পোশাকটা ছাড় দেন, পোশাকের ভিতরে কি ইসলাম গিয়ে রয়েছে নাকি? আপনি দাড়িটা ছাড় দেন, দাড়ির ভিতরে কি ইসলাম গিয়ে রয়েছে নাকি? আপনি খাবারের ক্ষেত্রে একটু ছাড় দেন, এখানে গিয়ে কি ইসলাম ঢুকে আছে নাকি? এভাবে আপনার কাছ থেকে একটু একটু করে ছাড় চাবে, আর সে চাবে, কাফের এরা চাবে যে আপনাকে কিভাবে ইসলাম থেকে খালি করা যায়। আজকে একটু থেকে মুক্ত করতে পারলে আরেকদিন আরেকটু থেকে মুক্ত করবে। এটাই আমাদের পূর্বপুরুষ যারা ছিল, যাদের পতন ঘটেছে, এভাবেই ঘটেছে। আপনি ওসমানী খেলাফত দেখেন, আব্বাসী খেলাফত দেখেন, তারা যখন কাফেরদের সাথে ছাড় দিয়ে কথা বলতে গিয়েছে, আজকে একটা ছাড় চেয়েছে, কালকে আরেকটা ছাড়, এরপরে তাদের পতন তারা নিশ্চিত করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিলেন যে না, কোনো ছাড় চলবে না। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, তারা চায় আপনি একটু ঝুঁকেন তাদের দিকে, তারাও আপনার দিকে ঝুঁকবে। আল্লাহ বললেন খবরদার, ঝুঁকা যাবে না, তাদের দিকে ঝুঁকা যাবে না, বাহ্যিকের উপরে সবসময় দৃষ্টি রাখা যাবে না। কেননা আপনি মুসলিম, আপনি আল্লাহর বান্দা, আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের কতটুকু যত্ন এটা আমরা চিন্তা করি নাই। আমাদের খাবারের ব্যাপারে আল্লাহ যত্ন দিয়েছেন, আমাদের পোশাকের ব্যাপারে আল্লাহর আদেশ নির্দেশ রয়েছে, আমাদের শরীরের ব্যাপারে আল্লাহর আদেশ নির্দেশ রয়েছে, আমাদের রোহের ব্যাপারে আল্লাহর আদেশ নিষেধ রয়েছে। সেই ব্যক্তিকে, যেই ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সর্বশ্রেষ্ঠ আকৃতি দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি, সেই মানুষকে আল্লাহ তাআলা অযথা ছেড়ে দিবেন? আয়াহসাবুল ইনসান, যে আইউতরাকা সুদা, তাকে গাফেল, তাকে কোনো আদেশ করা হবে না, নিষেধ করা হবে না, এভাবেই ছেড়ে দেওয়া হবে, মানুষকে এটাই ধারণা করেছে? কখনো না। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, তোমাদের জন্য জমিনে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন, সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে বেহুদা ছেড়ে দেওয়ার জন্য নয়। পশু পাখি রয়েছে, তাদের এত কিছুর ব্যাপারে আল্লাহ যত্ন দেন নাই। দেখেন না, আপনার পোশাকের ব্যাপারে কোরআনুল কারিমে বলেছেন, খাবারের ব্যাপারে কোরআনুল কারিমে বলেছেন, আপনার রোহের ব্যাপারে কোরআনুল কারিমে বলেছে, রাসূল তো বলেছেন। কোরআনুল কারিমে এই বিষয়গুলো রয়েছে। কোনো ব্যাপারে ছাড় দেওয়ার কোনো অপশন নেই। ছাড় দিবেন তাহলেই আপনি পতনের দিকে চলে যাবে, ছাড় দেওয়ার কোনো অপশন নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন দীনুল হক, সত্য দিন এবং হেদায়েত দিয়ে, যাতে করে এই সত্য দিন এবং হেদায়েতকে সব দিনের উপরে বিজয়ী করতে পারেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা অপছন্দ করে। সুতরাং কাফেররা অপছন্দ করলেও আল্লাহ আপনাকে আমাকে বিজয়ী করবেন, তারপরেও তাদের সাথে আপোষ কেন? তারপরেও তাদের সাথে আপোষ কেন? এটা সূরাতুল সফে 28 নম্বর পারাতে এই কথা বলেছেন। একই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে 10 নম্বর পারাতে দিয়েছেন, সেখানে আছে একই আয়াত, একইভাবে রয়েছে, শুধু ব্যবধান এতটুকু, ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিন এবং হেদায়েত দিয়ে পাঠিয়েছেন, এই দিনকে সব দিনের উপরে বিজয়ী করবেন, যদিও মুশরিকরা অপছন্দ করে। সূরা সফে বলেছেন কাফেররা, আর ওখানে বলেছেন মুশরিকরা। তো কাফের মুশরিক যতই অপছন্দ করুক, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে বিজয়ী করবে। এবং বলেছেন ওয়ামান ইউহাজির ফি সাবিলিল্লাহ ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়াসআ, যে আল্লাহর রাস্তায় হিজরত করবে সে আল্লাহর রাস্তায় অনেক প্রশস্ততা পাবে, রিজিক পাবে, প্রশস্ততা পাবে। যদি দিনের উপরে আমল করতে না পেরে দিনের উপরে আমল করার জন্য এক স্থান থেকে আরেক স্থানে হিজরত করে চলে যায়,
মুরাগামান কাসীরা। মুরাগাম বলা হয় এমন জিনিসকে যেই জিনিসের মাধ্যমে শয়তানকে খেপানো যায়, যেই জিনিসের মাধ্যমে শত্রুদের খেপানো যায়। অর্থাৎ তোমরা হিজরত করো, তাহলে তোমরা তোমাদের শত্রুদের অন্তর্জালা তৈরি করতে পারবে, শয়তানকে খেপাতে পারবে। কারণ শয়তান চায় তোমাদেরকে দিন থেকে একটু ছড়াইতে। তোমরা দিনকে আঁকড়ে ধরো, দেখবা শয়তান তখন তোমাদের থেকে নিরাশ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম যখন মক্কার থেকে সে হাবশার দিকে যাচ্ছিলেন, একটা আসরের মতো রয়েছে, আমি রসুলের সাথে সম্পৃক্ত করছি না, যে তখন শয়তান বিলাপ করে কাঁদতেছিল যে আমার হাতছাড়া হয়ে যাচ্ছে। কারণ শয়তান জানে তারা তাদের দিন নিয়ে পলায়ন করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে দিনকে শক্তিশালী করবে। সম্মানিত উপস্থিতি, আমরা যে বিভিন্নভাবে দিনকে বিজয়ী করতে গিয়ে দিনকে বিসর্জন দিয়ে থাকি, আসলে আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে আমাদেরকে বারবার সতর্ক করেছে। দিনকে বিজয়ী করার নামে দিনকে বিসর্জন দেওয়ার কোনো অর্থ হইতে পারে না। আমরা বর্তমান মুসলিমরা এই কাজেই করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে বেশ কিছু জিনিস থেকে সতর্ক করেছেন। একটু আপনারা ভিতরে চলে আসেন, অনেকে দাঁড়িয়ে আছেন, ভিতরে চলে আসেন, একটু জায়গা করে দেন, একটু ভিতরে চলে আসেন। হয়তো সামনে বৃষ্টিও হতে পারে, একটু ভিতরে চলে আসেন। আসেন, আপনি সামনে চলে আসেন, বলছি যখন চলে আসেন, এখন সমস্যা নেই। একটু আপনারা একটু চেপে চেপে একটু বসেন। হ্যাঁ, তো সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সুরক্ষার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু পদ্ধতি দিয়েছেন। তার ভিতরে একটা পথ হলো আমরা যেন কোনোভাবে সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত না হই। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে প্রেরণ করলেন একটা সিরাতে মুস্তাকিম দিয়ে, যে ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। এই যে তোমাকে সিরাতে মুস্তাকিম দিলাম, হেদায়েত দিলাম, এর উপরে থাকলে তোমরা পথভ্রষ্ট হবে না, হতবাগাও হবে না। এভাবে এই সিরাতে মুস্তাকিম ছিল। এরপরে আস্তে আস্তে বিভিন্ন পথ তৈরি হতে লাগলো, মানুষ বিপদগ্রস্ত হতে লাগলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে আরও সুন্দরভাবে বুঝিয়েছেন। ইবনে মাজাহ শরীফের শুরুতেই 9-10 নম্বর হাদিসে রয়েছে। এটা হলো সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাত্তান, যে একটা দাগ দিলেন। এই হাদিসটা আমরা সবাই জানি এবং শুনেছি। একটা লম্বা করে দাগ দিলেন, এরপরে ওয়াখাত্তা খাত্তাইনি আন ইয়ামিনি ওয়াখাত্তা খাত্তাইনি আন শিমালি, বাম পাশে আরও 2টা দাগ দিলেন, ডান পাশে আরও 2টা দাগ দিলেন। এরপরে বললেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, এটা হলো আমার রাস্তা, তোমরা এর অনুসরণ করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক জায়গায় বলেছেন যে আমি আল্লাহ হাদিসে কুদসিতে আমি আমার বান্দাদেরকে হুনাফা শিরিকবিহীন সৃষ্টি করেছি। তারপরে শয়তান এই সিরাতে মুস্তাকিম থেকে কাউকে ডানে কাউকে বামে নিয়েছে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বিভিন্ন ফিরকা এবং দলে বিভক্ত হতে নিষেধ করেছে এবং বলেছেন যে বনী ইসরাইল 72-71 ফেরকায় বিভক্ত হয়েছে, এই উম্মত 73 ফেরকায় বিভক্ত হবে। একটা ফেরকায় জান্নাতে যাবে, বাকি সবগুলো জাহান্নামে যাবে। যদিও সব ফেরকাই বলবে আমি জান্নাতে যাচ্ছি, আমি দিনকে বিজয়ী করার জন্য এই অবস্থা গ্রহণ করেছি, কিন্তু সবগুলোর ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের কথা বলে দিলেন। সম্মানিত উপস্থিতি, তো আমরা এই যে বিভিন্ন দল এবং গ্রুপে যে বিভক্ত হয়ে রয়েছে, সেটা এই যে দল এবং গ্রুপগুলো রয়েছে, সবাই যে একটা দাবি করি যে আমি দিনের জন্য করতেছি, শুধু দাবি করি এটাও নয়। আপনি যখন কাউকে দাওয়াত দিতে যাবেন, যেমন বিভিন্ন দল রয়েছে, আমি নাম বলছি না, রাজনৈতিক প্রায় 14-15টার মতো ইসলামিক দল রয়েছে, সরকারের নিবন্ধনপ্রাপ্ত।
আর এরপরে অরাজনৈতিক দাওয়াতি গ্রুপ রয়েছে, তারপরে পীরদের মাধ্যমে রয়েছে। সবাইকে যখন জিজ্ঞেস করবেন একই কথা বলবে, আমরা দিনকে বিজয়ী করছি, বিজয়ী করার জন্য এই কাজ করতেছি। তাদের অনুসারীদেরকে যদি আপনি দাওয়াত দেন, তখন বলবে যে দেখেন, আমি পীর সাহেবের কাছে এসে আগে মদ খেতাম, গাঞ্জা খেতাম, মদ ছেড়েছি, গাঞ্জা ছেড়েছি, এখন আমি নামাজ পড়ি। তখন আপনারা কই ছিলেন? এখন আপনি আমাকে পীর থেকে ফিরাইতে আসছেন। আমি এই দাওয়াতি কাজের সাথে জড়িত, আমি এই অপরাধের ভিতরে ছিলাম, তখন আপনারা কই ছিলেন? আমাকে এই দাওয়াত আমাকে এই মসজিদমুখী করেছে, আমি আপনার কথা শুনবো না। আমি অমুক রাজনৈতিক দল করি, আমি নষ্ট ছিলাম, নাস্তিক ছিলাম, অমুক ছিলাম, তাদের দাওয়াতে নামাজ পড়া শিখেছি, তাদের দাওয়াতে আমি এই খারাপ কাজগুলো শিখেছি, আমি এই পথ আর ছাড়ব না। আপনাকে যুক্তি দিয়ে দিব। আসলে এই কথাগুলো যে বলল এবং এই সবগুলো দল বিভক্ত হয়ে রইল, এরা কি আসলে এই কাজগুলো করলো ইসলামের করলো নাকি ইসলামের বাইরের কাজগুলো করলো? এবং এরা যে কাজগুলো করতেছে এর দ্বারা ইসলামের উপকার হলো না ক্ষতি হলো? আপনাকে বলবো, প্রত্যেকটা দল দ্বারা সবার আগে ইসলাম ক্ষতিগ্রস্ত হয়, মুসলিমরা ক্ষতিগ্রস্ত হয় এবং কাফেররা উপকৃত হয়। আমি উদাহরণ দেব সব কিছু স্পষ্ট করার জন্য ইনশাআল্লাহ। আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগটা ধরেন, ওইটা বাদই দিলাম। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা বলি। আমরা সবাই জানি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খারিজিদের ব্যাপারে যুদ্ধ করেছিলেন এবং খারিজিদের ব্যাপারে যুদ্ধ করলে আল্লাহ রসুল ঘোষণা দিয়েছিলেন যে খারিজিদেরকে হত্যা করবে, তাদের পরিচয় হলো এমন এমন, সে জান্নাতে যাবে, ওই গ্রুপ জান্নাতে যাবে। যখন খারিজিদের হত্যা করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটা তালাশ করতেছিলেন, আল্লাহ রসুল যার পরিচয় দিয়ে দিলেন। এরপরে তালাশ করতে করতে যে তার হাত খাটো হবে পরিচয় দিয়েছিলেন, তো তালাশ করতে করতে যখন ওই লোকটা পেয়ে গেলেন, তখন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে চিৎকার করে উঠলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওই লোককে পেয়ে গেছি, আমরা অপরাধীদেরকেই হত্যা করেছি। যাদের হত্যা করার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গেছেন এবং বলেছেন যে তোমরা তোমাদের সালাতকে তাদের সালাতের সামনে তুচ্ছ জ্ঞান করবে, তোমাদের তেলাওয়াতকে তাদের তেলাওয়াতের সামনে তুচ্ছ জ্ঞান করবে, অথচ তারা দিন থেকে তেমনভাবেই বেরিয়ে গিয়েছে যেমন আটার খামিরের ভিতরে চুল পড়লে, চুল টানলে ওই চুলের সাথে কোনো খামির লাগে না, তেমনভাবে তারা দিন থেকে বেরিয়ে গিয়েছে, দিনের ছিটাফোঁটো তাদেরকে স্পর্শ করে নাই। অথচ সালাত আদায়কারী, অথচ কোরআনুল কারীম তেলাওয়াতকারী, অথচ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ এই আয়াত দিয়ে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বেরিয়ে গেলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদও করলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাতও করলেন সওয়াবের উদ্দেশ্যে। তো কারো সালাত দেখে, কারো কোরআন তেলাওয়াত দেখে, কারো পোশাক দেখে, টুপি দেখে, পাগড়ি দেখে বিভ্রান্ত পথভ্রষ্ট হওয়ার কোনো মানে নেই। মাপকাঠি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মনে করবেন, এই যে সিরাতে মুস্তাকিম যত গ্রুপ রয়েছে সবগুলো সিরাতে মুস্তাকিম থেকে ছিটকে পড়ে গেছে, রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক। তো এই যে গ্রুপগুলো যে ছিটকে পড়ে গেছে, তার দলিলটা কি? এরা কেউ আল্লাহর উম্মত না, রসুলের উম্মত না, আল্লাহর বান্দা না। তার পরিচয়টা পাবেন কোথায় গিয়ে? তার পরিচয়টা পাবেন এভাবে, প্রত্যেকটা গ্রুপকে গিয়ে বলেন আল্লাহর রসুল এই কথা বলেছেন, আল্লাহ এই কথা বলেছেন। যদি তার কানটা আল্লাহর কথা রসুলের কথার দিকে পেতে দেয় এবং কথাগুলো শুনে মনে করবেন সে আল্লাহর বান্দা, রসুলের উম্মত। আর যদি আপনার আল্লাহর কথা রসুলের কথা শুনে সে ওইদিকে কর্ণপাত না করে, মনে করবেন ও আল্লাহর বান্দা হয় নাই, রসুলের উম্মত হয় নাই, ও শয়তানের বান্দা হয়েছে আর ওর লিডারের উম্মত হয়েছে, ওর দলের উম্মত হয়েছে। এটা হলো মাপকাঠি। রাদিয়াতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। রব হিসাবে আমি আল্লাহকে মেনে নিলাম, দিন হিসাবে ইসলামকে, আর নবী হিসাবে মুহাম্মদকে মেনে নিলাম। এটাই পরীক্ষা। দেখেন আপনার কথা শুনি কিনা।
যদি না শোনে তাহলে মনে করবেন ওর রব শয়তান, ওর নবী তার লিডার, আর ওর যে নামটা রয়েছে সেটা রাজনৈতিক নাম হোক, সেটা দাওয়াতি সংস্থার নাম হোক, যেই কোনো নামই হোক, ওটা শয়তানের গ্রুপ। তাদের সালাত, তাদের সিয়াম ইসলামের কোনো উপকারে আসে না। তারা সিরাতে মুস্তাকিম থেকে বাইরে। তারা যে সিরাতে মুস্তাকিম থেকে বাইরে এবং সিরাতে মুস্তাকিমের উপরে আপনি রয়েছেন, আপনার শত্রু, এটা কিভাবে বুঝবেন? এটা বুঝবেন, মনে করেন এই সিরাতে মুস্তাকিমের উপরে এই লম্বা একটা লাইন রয়েছে, এই পাশে 10টা গ্রুপ রয়েছে ইসলামিক গ্রুপ, এই পাশে 10টা গ্রুপ রয়েছে ইসলামিক গ্রুপ। এই ইসলামিক গ্রুপগুলোর উপরে প্রত্যেকটা গ্রুপের উপরে এক একটা করে তীর দেন, একটা বন্দুক দেন, তারপরে বলেন যে তোমরা তোমাদের শত্রুদেরকে হত্যা করো। দেখবেন প্রত্যেকটা গ্রুপ থেকে যে তীরগুলো নিক্ষেপ হবে সেটা সিরাতে মুস্তাকিমের উপরে যারা রয়েছে তাদেরকে লক্ষ্য করে নিক্ষেপ করবে। যারা আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, তাদেরকে লক্ষ্য করে ওদের তীর নিক্ষেপ হবে। একজন আরেকজনকেও মারবে না, সবার তীর হবে এদিকে। দেখবেন ওটা রাজনৈতিক দল হোক, ইসলামিক হোক, তীর মারছে এদিকে, অরাজনৈতিক হোক, তীর মারছে এদিকে, এদিক থেকে ও পীর হোক এদিকে, দাওয়াতি সংস্থা হোক এদিকে, সবার লক্ষ্য আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। বাংলাদেশের এক একটা দলকে আপনি নাম নিয়ে নিয়ে যদি পরীক্ষা করতে চান, এই পরীক্ষায় শতভাগ পাবে। তারা আল্লাহর কথার দিকে কর্ণপাত করবে না, রসুলের হাদিসের দিকে কর্ণপাত করবে না। তাদের শত্রুতা সর্বপ্রথম এই সিরাতে মুস্তাকিমের উপরে যারা রয়েছে তাদের সাথে। তারা ক্ষমতায় থাকলেও তাদের উপরে নির্যাতন করবে, বাইরে থাকলেও তাদের উপরে নির্যাতন করবে, এবং এদের কারণে অন্যরাও তাদের উপরে নির্যাতন করবে। আপনাদেরকে একটা উদাহরণ দিই। ধরেন আমরা কিন্তু যেহেতু কোনো দল ইত্যাদি করি না, এবং আমরা কোনো লিডারকেও, সে কাফের হোক ইত্যাদি হোক, খারাপ নামেও ডাকি না, কারণ আমরা সবাইকে চাই সম্মানের সহিত আল্লাহর দিকে দাওয়াত দিতে, রাসূলের দ্বীনের দিকে দাওয়াত দিতে, কোনো তুচ্ছ না। তারপরে একটা কথা বলি, নামও নিচ্ছি না। মনে করেন বিগত সরকার, আওয়ামী লীগ সরকার ছিল, তারা নির্যাতন করেছে একটা শ্রেণীকে, সবাইকে নির্যাতন করেছে। যারা রাজনীতি করেছে তাদেরকেও নির্যাতন করেছে, যারা রাজনীতি করেনি তাদেরকেও নির্যাতন করেছে। মনে করেন ওর সিরাতে মুস্তাকিম থেকে বাইরে। এখন তার হাতে আপনার 2টা তীর আছে। এখন সে জানে আমার শত্রু ইসলাম, কেননা ইসলাম তার বিপক্ষে দাঁড়িয়েছে। এখন সিরাতে মুস্তাকিম তার বিপক্ষে দাঁড়ায় নাই, ওই আরেকটা গ্রুপ তার বিপক্ষে দাঁড়িয়েছে। এখন ও তো আর ইসলাম চেনে না, এই জন্য ও কী করবে, 2টা তীর নিয়ে একটা ওই গ্রুপের দিকে নিক্ষেপ করবে, আরেকটা সিরাতে মুস্তাকিমের দিকে নিক্ষেপ করবে। কারণ ও তো চিনে না, ও তো চিনে না যে আমার শত্রুকে। ও চিনে ইসলাম আমার বিরুদ্ধে আসছে, হিন্দু ধর্ম আমার বিরুদ্ধে আসে নাই, খ্রিস্টান ধর্ম আমার বিরুদ্ধে আসে নাই, বৌদ্ধ ধর্ম আমার বিরুদ্ধে আসে নাই, এই জন্য এই সমস্ত ধর্মকে আমি সাপোর্ট দিব। ইসলাম যেহেতু আমার বিরুদ্ধে আসছে, আমি ইসলামকে তীর নিক্ষেপ করব। এরও দেখা যায় ইসলাম ইসলাম বলে, আবার এরও দেখা যায় ইসলাম ইসলাম বলে। তাহলে আওয়ামী লীগের তীর যারা সিরাতে মুস্তাকিমের ওপরে ছিল তারাও খেয়েছে, যারা আওয়ামী লীগের শত্রু ছিল তারাও খেয়েছে। সিরাতে মুস্তাকিমের উপর তারা কেন খেলো? ওদের কারণে খেয়েছে। উদাহরণ যদি চান নিতে পারে। আপনাদের হারুন ভাই হয়তো বিব্রত বোধ করতে পারে, তারপরও বলি, আর তাওহীদ যে কমপ্লেক্স রয়েছে, এই কমপ্লেক্স অনুমোদনের জন্য জয়েন্ট স্টক কোম্পানি বা কিছু লেনদেনের জন্য সরকারের অনুমোদন দরকার। হারুন ভাই কথা প্রসঙ্গে একসময় বলতেছিলেন যে আমরা চেয়েছিলাম ডক্টর আবু বকর জাকারিয়াকে আমাদের প্রধান রেখে এটার একটা অনুমোদন আনবেন, কিন্তু সরকার সেই অনুমোদন দেয় নাই। কাকে? ডক্টর আবু বকর জাকারিয়াকে। অথচ উনি সরকারি চাকরিজীবী, কুষ্টিয়া ভার্সিটির শিক্ষক। দেয় নাই কেন? ডক্টর আবু বকর জাকারিয়াকে চেনে না, মনে করে ও হয়তো ইসলামিক রাজনীতি করে, আমার বিপক্ষের লোক, তাকে ছাড় দেওয়া হবে না। তো ডক্টর আবু বকর জাকারিয়া ওই সময় একটা উদাহরণ দিলাম যে এখানে তার নাম দিয়ে এই কমপ্লেক্স করতে পারেন নাই, জিজ্ঞাসা করে নিতে পারেন। এখন দেখেন
এখন ওই দল নাই, চলে গেছে। এখনও ডক্টর আবু বকর জাকারিয়া কিন্তু হালুয়া রুটি খাচ্ছেন না, উনি কিন্তু এখনও বিরাগ বাজার। কারা হালুয়া রুটি খাচ্ছে? ওই যে যারা নাকি, যাদের কারণে উনি নির্যাতিত হয়েছেন, তারাই কিন্তু এখন সরকারি গাড়ি হাঁকাচ্ছে, হালুয়া রুটি খাচ্ছে। তাহলে দেখেন, সিরাতে মুস্তাকিম ওই সময়ও নির্যাতনের শিকার হয়েছে, এখনও তারা ওই সরকারি হালুয়া রুটির জন্য পিছনে পড়ে নাই। আবার লক্ষ্য করবেন, আমি অনেক শত্রুতা দেখাইতে পারি। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব যখন কুষ্টিয়া ভার্সিটিতে ছিলেন, ডক্টর আবু বকর জাকারিয়ার কথা উনি বললেন যে উনি বিএনপি এবং ওই যে ইসলামিক দলগুলো মিলে যখন সরকার গঠন করেছিল, ওই সময় তার পদোন্নতির জন্য 3 বার উনি দরখাস্ত করেছে, 3 বার তার দরখাস্ত ফেরত পাঠানো হয়েছে। কেন? উনি ওনাদের দলের নাকি ছিল না। দেখেন, আমরা জানি, আল্লাহ তাকে ক্ষমা করুক, মানুষ হিসাবে ভুল থাকতে পারে, সিরাতে মুস্তাকিমের একজন লোক ছিলেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব রহিমাহুল্লাহ, পান নাই। এরপরে যখন ওই সরকারের পতন হলো, তারপরে তার পদোন্নতি হলো, সেটা তত্ত্বাবধায়ক সরকার না জানেন আমলিক আমলে। ডক্টর সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ, আপনারা পরিচিত মানুষ, যে আপনাদের পরিচিত, এখানেও আসেন। উনি তত্ত্বাবধায়ক সরকারের আমলে উত্তরা 3 নম্বর সেক্টর ওনার যে ডিএস সেন্টারের দাওয়া সালাফিয়া নামে কনফারেন্স করেন, সেটা যাই হোক, কনফারেন্স করতে গিয়েছিলেন, ওনার কনফারেন্স বন্ধ করে দিয়েছিল। ওনার বলেছেন, একই সাথে আলাপ করেছেন রমজানে, গত রমজানে যখন আমি ডক্টর সাইফুল্লাহ, তারপরে মুরসালিন ভাই, সাথে ডিএস সেন্টারের আরেকজন লোক ছিল, 4 জন রমজানের একটা প্রোগ্রাম ছিল 71, ওই যে পুরান পল্টনে 71 যে ভবন আছে, ওটা থেকে ফেরার সময় এই কথোপকথন হচ্ছিল। ডক্টর সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ বললেন, যদি ইসলামিক দল ক্ষমতায় আসতো তাহলে সহি আকিদার অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেত। এটা কি জন্য বললাম? এই যে সাইটের যে ইসলাম দেখেন, এদের শত্রু কিন্তু সিরাতে মুস্তাকিম। কারণ এরা সবাই কুফারদের সাথে ছাড় দিয়ে দিয়ে তারা এখন আর রসুলের উম্মত নাই, আল্লাহর বান্দাও নাই। এখন তারা মনে করতেছে আমার হালুয়া রুটি প্রস্তুত, আমার হালুয়া রুটির ভেতরে সিরাতে মুস্তাকিমের উপরে যারা আছে তারা পানি ঢেলে দিচ্ছে, এদেরকে খতম করো, এদেরকে খতম করো। এই জন্য কাফেরদেরও শত্রু সিরাতে মুস্তাকিম, যত ফেরকা রয়েছে তাদেরও শত্রু সিরাতে মুস্তাকিম। বুঝবেন কিভাবে? তাদেরকে যদি বলেন তোমাকে 5 জন লোক হত্যা করার অনুমতি দিলাম, তাহলে দেখবেন এই যে ইসলামিক দলগুলো আছে, সিরাতে মুস্তাকিম থেকে 5টা লোক বাছাই করবে, এই 5টা লোক হত্যা করে, তাদের প্রতিপক্ষ কাউকে না। এই ব্যাপারও বললে অনেক কথা বলতে পারি, কেননা আপনারা যেই বাংলাদেশে বাস করেন, আমিও সেই বাংলাদেশে বাস করি। তো সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম আল্লাহ রসুল যে এই যে এত ফেরকা বলেছেন, এই ফেরকাগুলোর ভিতরে কোনো কল্যাণ নাই। কল্যাণ নাই বিদায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে নিজেদের ভিতরে এই ফেরকাগুলো নষ্ট করেছেন, এর মাথা ভেঙে দিয়েছেন। এই ফেরকাগুলো ধ্বংস করার পরে তারপরে যখন মুসলিম সমাজকে, মুসলিম উম্মাকে আবর্জনা মুক্ত করলেন, তখন বাইরের লোককে দাওয়াত দিলেন, এটা হলো ইসলাম, এটা হলো মুসলিম, তোমরা এখানে আসো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কার ঘটনাগুলো পড়ে দেখেন, তো সেখানে লম্বা ঘটনা, আমি ওগুলো বলতে যাচ্ছি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন, ওনারা নিজেদের ভিতরে যে 2-একটা ফেরকা গজিয়ে গেছে, এগুলোর মাথা ভাঙ্গার আগ পর্যন্ত শত্রুর সাথে যান নাই। আজকে যদি আমরা মুসলিম, কথার কথা ইসলামী সরকার থাকতো, তার সর্বশক্তি নিয়োগ হতো এই ইসলামিক দলগুলো, ইসলামিক গ্রুপগুলো নষ্ট করার জন্য। মেরে হলে মেরে, কেটে হলে কেটে, যেভাবে হোক এগুলো আগে পরিষ্কার করে, এ হলো মুসলিম, এ হলো সিরাতে মুস্তাকিম, তারপরে ইসলামের দিকে দাওয়াত। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের
সর্বশেষ দারুস হলো এই যে ফেরকাগুলো দেখলেন, হয়তো আমি বুঝাইতে পেরেছি বা বুঝছেন, এই ফেরকাগুলো কেউ ইসলামের ক্ষেত্রে বিন্দু মাত্র অবদান রাখে না, সিরাতে মুস্তাকিমের জন্য অবদান রাখে না। প্রত্যেকেই ইসলামের শত্রু, প্রত্যেকেই ইসলামের শত্রু। ইসলামিক দল, ইসলামিক দাওয়াত যা রয়েছে সবাই ইসলামের শত্রু। আপনার কিভাবে বুঝবেন? আপনি কোরআনের দাওয়াত দিয়ে দেখেন, সহিহ আকীদার দাওয়াত দিয়ে দেখেন। আরও যদি আপনি জানতে চান যেগুলো বাতিল ফেরকা কিভাবে হলো, দেখবেন এই ফেরকাগুলোর কেবলা কোনটায়। আমি এর আগেও আপনাদেরকে বলেছি, ইসলামকে নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বোঝার জন্য আমাদেরকে তিনটা জিনিস দিয়েছেন, কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, আর ইসলামের ভূমি দিয়েছেন, ইসলামের দেশ দিয়েছেন, মক্কা মদিনা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনার ফজিলত বর্ণনা করেছেন কোরআনুল কারিমে। অত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন বলে শাম দেশ মক্কা মদিনার প্রশংসা করেছে। মিশরের প্রশংসা করে নাই, তুরস্কের প্রশংসা করে নাই, ইরান আফগানিস্তানের প্রশংসা করে নাই। তাহলে এই যে ফেরকাগুলো দেখবেন, এই ফেরকাগুলোর কোনোটার কেবলা মক্কা না, মদিনা না। কোনো ফেরকার কেবলা হবে আফগানিস্তান, কোনো ফেরকার কেবলা হবে ইরান, কোনো ফেরকার কেবলা হবে মিশর, কোনোটার কেবলা হবে আপনার তুরস্ক। আল্লাহ রসুল বলেছেন মদিনা থেকে কোনো ফেরকার জন্ম হবে না। মদিনা যেরকম মানে লোহার কামারের ভাট্টি যেমন লোহার জং দূর করে, মদিনা এরকম নাপাক দূর করে দেয়। এই দলগুলো যদি মদিনায় যায় দেখবেন বিনিশ হয়ে গেছে। আপনার দলের অস্তিত্ব মদিনায় নাই, আবার হক কিভাবে বুঝতে চান? তারপরে কি আল্লাহর বান্দা হবেন না? আমি জানি আপনার দল ছাড়তে খুব কষ্ট হবে। আপনার দলের সাথে আপনার অর্থনীতির সম্পর্ক, আপনার দলের সাথে আপনার সামাজিক সম্পর্ক, আপনার দল ছাড়া সহজ না। হয়তো এমনও হতে পারে আপনি যদি দল ছাড়েন আপনাকে মেরেও ফেলতে পারে, আপনার দলের লোকেরা আপনাকে মেরে তারপর ইসলাম কায়েমও করতে পারে। তারা সহজ না আপনার দল ছাড়া, যেরকম সহজ হয় না আবু জাহেল আবু লাহাবের জন্য। কিন্তু তারপর আপনাকে ছেড়ে আল্লাহর বান্দা রসুলের উম্মত হতে হবে, এর বিকল্প কোনো পথ আপনার সামনে আমার সামনে খোলা নেই। যেহেতু ওরকম সরকার এখন নেই যারা পিটিয়ে এই দলগুলো ধ্বংস করে সহজ একটা পথ দেবে, যেহেতু এটা নেই, এখন আপনাকে আমাকে নিজের উদ্যোগেই সেগুলোকে ত্যাগ করে নিজেকে ফ্রেশ হতে হবে। আমার সাথে কোনো কারো সম্পর্ক হতে পারে না। আমার সম্পর্ক ঈমানের, আমার সম্পর্ক আমলের, আমার সম্পর্ক আল্লাহকে কেন্দ্র করে, আমার সম্পর্কে রসুলকে কেন্দ্র করে। যদি এটা করতে পারি আমরা, তাহলে আল্লাহর বান্দা হলাম, রসুলের উম্মত হলাম। অন্যথায় আপনি বলে যেতে পারেন, খারিজিরা বলে গেছে, মুরতাদ হয়ে গেছিল তারাও বলে গেছে। আপনি লক্ষ্য করেন আপনার কেবলা কোন জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দিন সঠিকভাবে বুঝে সিরাতে মুস্তাকিমের উপরে আজীবন থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা ওয়া ইমামিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত উপস্থিতি, আরেকটা কথা বলে দিই 1-2 মিনিটের ভিতরে, যে আমরা আমাদের গোমরাহি যদি জানতে চাই, তারপরে লক্ষ্য করবেন বিশেষ করে আমরা যারা রাজনীতি করি তাদের পথভ্রষ্ট যদি জানতে চান, লক্ষ্য করেন আল্লাহ রসুল দাওয়াত শুরু করছেন আল্লাহর আদেশ পেয়ে, তাই না? ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনজির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহর দাওয়াত পেয়ে দাওয়াত শুরু করেছেন। নামটাও আল্লাহর থেকে নেওয়া। আমরা যারা রাজনীতি করি, আমরা কার অনুমতি নিয়ে রাজনীতি করি? নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে রাজনীতি করি। নির্বাচন কমিশন আমাদেরকে যেই নাম দেয়, যেই শর্ত দেয়, সেই নাম নিয়ে সেই শর্ত মোতাবেক আমরা ইসলামিক দল করি। এটা কি নির্বাচন কমিশনারের দল নাকি আল্লাহর দল? আপনার অনুমোদন নির্বাচন কমিশনার থেকে, আপনার পদ্ধতি মানহাজ নির্বাচন কমিশন, আপনি কিভাবে আল্লাহর হলেন? আপনার কান ধরে বললো তোর নাম এইটা না, এই না, এই নাম দিতে হবে, আপনি নামও চেঞ্জ করে ফেললেন, আপনার শর্তও চেঞ্জ করে ফেললেন। আপনার শুরু এখান থেকে, আপনার মানহাজ এখান থেকে, তারপর আপনি আল্লাহ।
তাহলে আপনার প্রতিবেশী বিএনপি, তারপরে ওই যে আওয়ামী লীগ রয়েছে, তারা ইসলামের কেন হলো না? আপনি যদি এদের ভণ্ডামি দেখতে চান, জানতে চান, ইয়ত্তা নেই। অর্থাৎ দিন রাত আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে, দিন রাতের মতো স্পষ্ট হয়ে যাবে যে তারা আল্লাহর দলের না, তারা রসুলের উম্মত না, তারা আল্লাহর বান্দা না। আল্লাহর কথা, রসুলের কথা তাদের সামনে পেশ করলে আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে। হাদা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা ওয়া ইমামিনা মুহাম্মদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.